আছে জাতে নূর, যে নূরটা আল্লাহর জাতি নূর দিয়ে আমার নবীকে বানিয়েছেন, সেই নূরটা নিয়ে আল্লাহর হাবিবকে নিয়ে গিয়েছে। সেই জন্য যেখানে জিবরিল আমি নূরের ফেরেশতা, উনি সারেন্ডার করেছেন, আমি এখান থেকে একচুল পরিমাণ যদি তাফসীরে রুহুল বায়ান শরীফ খুলুন, ওখানে দেখবেন তাফসীরে রুহুল মানি শরীফ খুলুন, ওখানে দেখবেন শাফা শরীফ খুলুন, ওখানে দেখবেন তাফসীরে ইবনে কাসির শরীফ খুলুন, ওখানে দেখবেন মেরাজের আলোচনায় বুখারীতে আছে, মুসলিম শরীফে আছে, এবং কি মিশকাত শরীফও অসংখ্য হাদিসে পাক আমার নবী বয়ান করেছেন। তাহলে এখান থেকে কিভাবে গেল? রফরফ আসলো, এটা একটা লিফটের মতো, এখানে এসে নিয়ে গেল লামকান আল্লাহ আরশ আজিম পর্যন্ত। আরশ আজিমে যাওয়ার পরে আমার নবীর পরনে যে স্যান্ডেল ছিল, জুতা মুবারক ছিল, আমার নবী চেয়েছিলেন জুতাগুলো খুলতে, কিন্তু আমার নবীকে আল্লাহ বলেছেন, ইয়া হাবিব, আপনি আপনার পরনের জুতা খুলবেন না। আরে আমার আরশ আজিম কুল কায়নাত দামি হয়েছে, আপনি নবীর জুতার তুলির কারণে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই যে রাসূল করিম ছিলেন সবার উপরে, আর কুল কায়নাত, জান্নাত, জাহান্নাম, আরশ, কাবা, কিবলা, সৃষ্টি জগৎ, দক্ষিণ পূর্ব উত্তর যা কিছু আছে খোদার খোদাই সব সৃষ্টি আমার নবীর কদমের নিচে ছিল মেরাজের রাতে। চিৎকার দিয়ে বলুন না। সেই জন্য সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ আমার নবী। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ আমার নবী। সেই জন্য নবীর প্রতি তাজিম করা এটা বড় বরস, নবীর প্রতি সম্মান করা এটা বড় বরস। কারণ আমার নবী যেই দিন লামকানে ছিলেন, আল্লাহ নিজেই বলেছেন আমার নবী আমাকে এমন ভাবে দেখেছে, আমার নবীর চোখের পলক পড়েনি, উনি চোখের পলক ছাড়াই আমি আল্লাহ আমার নবীকে দেখা দিয়েছি। তাইলে মা জাগাল বাসরু ওয়া মা তাগা, আমার নবী আমাকে এমন ভাবে দেখেছে যে তার চোখের পলক পড়েনি, এইভাবে দেখেছেন। তাইলে একমাত্র এই নবীটি আল্লাহ আমাদের ভাগে দিয়েছেন, তিনি আমাদের নবী, সেই নবীর উম্মত আমরা, যিনি সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, সৈয়দুল আম্বিয়া। উচ্চস্বরে বলুন না।